আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। তো শুরু হচ্ছে বৃষ্টির দিনে। এই দিনে বেশিরভাগই বৃষ্টি হচ্ছে অন্যান্য জায়গার মতো আমাদের এখানে বৃষ্টি পড়ছে। যাই হোক, এই বৃষ্টির মাঝে দিয়ে আমার মামা এসে পড়েছে আমাকে নিতে। আর আমার মামা যেহেতু বৃষ্টির মাঝে ভিজে এসেছে, আমি কি না বলতে পারি? যাই হোক, মামার বাড়িতে গেলে তো জানেন কি আনন্দ, ফুর্তি, কি এনজয় হয়। তাই আমিও দেরি না করে চলে গেলাম মামার বাড়ি। যাই হোক, মামার সাথে বেঁধে বেঁধে যাচ্ছি মামার নানির বাড়িতেই। আড্ডা তো দিতে হবে, তাই না? সেটা বৃষ্টি বা অন্য কিছু। দেখেন কত প্রচুর পরিমাণে পানি। অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই। অন্যান্য জায়গাতে চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি এগুলোতে ডুবে যাচ্ছে। তো তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের এখানে দেখেন অনেক প্রচুর প্রাণী এবং বৃষ্টি অনেকটা যেতে হবে। ওই দেখেন একটু মুরগি সে গোসল করতে নেমে পড়েছে। ভাই আমি সাথে নিয়ে যাচ্ছি। দেখেন চলে এসেছি, অলরেডি চলে এসে পড়েছি আমার নানুর বাড়িতেই। দেখেন কত বৃষ্টি। এই সেই গরম গরম নুডলস রান্না করে ফেললাম। তো অনেকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। যা গরম গরম তো খেতে হবে, তাই না? আমি যেহেতু একটা খেতে না খেতে আমার মামা আমার জন্য দুধ এনে পড়েছেন। যেহেতু মামার বাড়ি সে তো খেতে হবে, খাওয়ার পর খাওয়া। দেখেন দুধ হচ্ছে প্রোটিন। তারপর অনেক বড় বড় চিংড়ি মাছ এনেছে। আর এটা কি মাছ বলেন? অনেক মাছ এনে এদিকে সবকিছুর মাঝে গরম গরম নুডলস তারা খাবলায় কি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ঘরে কি অবস্থা। তারা রান্না করতে করতে খায়। এদিকে আমার ভাইয়ের মেয়ে আমরা অবাক করার বিষয় হচ্ছে এতদিন খাচ্ছি 7 আপ, এখন খাবো 100 আপ 7 আপ। ভাইটা কোনো কথা? 100 আপ 7 আপ। যাই হোক, 100 আপটা খেতে 7 আপ থেকে কমই স্বাদ পেলাম। এরই মাঝে কেড়ে নিতে এসেছি আমার মামাতো বোন হাতে দিয়েছে ঢং করা মেহেদি। যাই হোক, আর এদিকে আমার ভাইয়ের মেয়ে আমরা মাখানে এসেছে। এসব দেখে তো জিভে জল এসে পড়ে, তাই না? বিকেল থেকে আমি বের হয়েছিলাম। আমার ভাইয়ের গাওয়া মার্কা জুতা নেই। বা এদিকে আমি গাওয়া ব্যাংক বলি আর গাওয়া মার্কা জুতা বলি, কি কষ্ট। আবারও এসে পড়েছে ঢং করা হাতে। এই যে দেখেন বারবার সরাচ্ছি। তারপর এটা হচ্ছে আমার মামাতো বোন। তা আরেকটা মামাতো বোনকে অনেকটা মিস করি। বিকেলটা আমি বের হয়ে গেলাম নৌকনে। যতবার আসে ততবার নৌকনে বের হয়ে যায়। বাট আমার মামাতো বোনটাকে অনেকটা মিস করছি। আমি যাচ্ছি বড় পরিবর্তেই। আমার ভাতিজি নৌকা বাঁধছি। তা অনেকটা কষ্ট হচ্ছে। সে অনেকটা কষ্ট করে নৌকা বাইছি। এদিকে দেখেন আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর। বর্ষাকালে আর বেশি সুন্দর লাগে মানিয়ে। এই যে দেখেন আমার ভাতিজি কি আমাদের বলছে তোমাদের নিয়ে আমি কোথায় যাবো বাবা। আমরা বলছি তোমার যেখানে পাল্লাবি সেখানে নিয়ে যাও। দেখতেই পাচ্ছি না যে নৌকা থেকে নামার পা। দেখেন বর্ষাকালে পানিগুলো টলমল করছে, কতটা না সুন্দর, তাই না? দেখতে দেখতে চলে আসলাম। এখন নৌকা থেকে নামলো। তারপর নৌকা বাইতে তারা অনেকটা কষ্টে গেছি। যাক, আস্তে আস্তে নদীর পার চলে এসেছে। এখন নামার পালন। এই যে দেখছেন এখানে নামবো, তারপর ঘুরতে যাব। এই যে দেখেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। আমাদের গ্রামটা একটি দ্বীপের বা চরের মধ্যে। তারপরে চলে যাচ্ছে আপুদের বাড়িতে। যে আমার ভাইয়ের গাওয়াবেন আর জুতা, এই জুতাতে হাঁটতাম অনেকটা কষ্ট হয়েছে। তারপরে হাঁটছি কারণ আমি এক্সট্রা কোনো জুতা আনি নেই। আমার ভঙ্গি মার্কার মামার তো বল। দেখতেই পাচ্ছেন গ্রামের দৃশ্য সত্যি অনেকটা মনোমুগ্ধকর। মানে গ্রামটা সত্যি অনেক। আসার সময় একটা কম্বল আনছিলাম, দেখে আমি ভাবলাম আমাদের মধ্যে হয়তো একটা সিঁড়ে ফেলেছি। আর এটা এখন সবাই মিলে ভাব করে খাবো। So let's go enjoy the view. সাথে দুটো পেয়ারা পেরে নিয়েছি। পেয়ারাগুলো কখন যে কার্পেটে গেছে বলতেই পারি নাই। আমাদের গ্রামটা অনেকটা সুন্দর। দেখেন কি অত সুন্দর ধান ক্ষেতগুলো অনেকটা সুন্দর। বৃষ্টির মাঝে আরো সুন্দর দেখাচ্ছি। দেখতে দেখতে চলে যাচ্ছি। নানির বাড়িটা অনেক সত্যি মনোমুগ্ধ করা এবং স্মৃতিময়, সবসময় থাকে না। আগে অন্য মানুষ হতো, বাট এখন যে যার মতন বিদেশ বা পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যেমন আমার মতো বোন একটা এসএসসি দিবে কিছুদিন পর। দেখুন 3টা মাত্রই পেয়েছে আর বাকিগুলো সবার পেটে গিয়েছি। এটাই স্মৃতি। সত্যি এটার মধ্যে অনেকটা মজা রয়েছে। নানি বাড়িতে সত্যি অনেকটা ঘোরা শেষ করে চলে এসে পড়লাম খেলার মাঠে। তাই আমরা এখন খেলবো সব কাজের নেমে একসাথে। খেলার নাম হচ্ছে বৌসি আর হচ্ছে লেডি নেডিয়াম, জানি কি। খেলাধুলা শেষ করে এসে দেখি রান্না করা শুরু করে দিয়েছি। শুধু রান্না আর রান্না।
স্যার রাতের বেলা আমরা সবাই মিলে মুড়ি পেটে দিয়েছিলাম। দেখতেই পারছেন আস্তে আস্তে মানে গাছেন ধরে নানি বাড়িতে আসলে শুধু খাওয়া আর খাওয়া। এদিকে মাকে শুরু করেছে আমার বেহেনা। দেখেন শেষমেশ কিভাবে কারাগারি করছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। রাক্ষসের মতন এক একজনে খাওয়া শুরু করছে, দেখেছেন কীভাবে খাবলা খাবলা শুরু করে দিয়েছে। বাঘের মধ্যে কেউ হয়তো না।